नमस्कार बंधुरा केमन आছেন सबाई आशा करছি আপনারা সকলে खूब ভালো আছেন আমরাও বেশ ভালো আছি। তো দেখুন এখানে এক প্লেট আমি নিয়ে নিয়েছি লাল টকটকে টমেটো। এখন যেহেতু বাজারে টমেটোর দামটা অনেকটাই কম আছে আর প্রত্যেকটা বাড়িতে আমাদের কম বেশি টমেটো থাকে, তো আপনারা টমেটো অনেক ধরনের চাটনি বা আচার বানিয়ে খেয়েছেন, কিন্তু আজকে আমি আরেকটি সুন্দর আপনাদের সাথে চাটনি নয় আচারের রেসিপি শেয়ার করতে চলেছি। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কিভাবে বানাই, আশা করছি ভালো লাগবে। আর আপনারা যে যেখান থেকে নিয়ে আমার ভিডিও বা রেসিপি দেখে থাকুন না কেন, যদি কোনো অংশ ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, একটা লাইক দিয়ে দেবেন প্লিজ। আমাকে যদি বন্ধু করতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে নেবেন, আর আমাকে কমিউনিটিতে জানাতে ভুলবেন না কিন্তু। চলুন কথায় কথায় অনেক দেরি হয়ে গেল, এবার আমি টমেটোটা তো ধুয়ে রেখেছি, এবার আমি কেটে নিই। তবে প্লেটের মধ্যে আমি অল্প সংখ্যক টমেটো নিয়েছি, আরও কয়েকটা টমেটো নেব, একবারে কেটে নিয়ে ফিরে আসছি। তো দেখুন বন্ধুরা, আমি টমেটো এক বাটি টমেটো একদম কেটে নিয়েছি সুন্দরভাবে। চলুন এবার ওভেনের কাছে যাওয়া যাক, কিভাবে বানাই সেটা দেখাই। দেখুন গ্যাসটা অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন আমি তেল দিয়ে দেবো, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। এরপরে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো দুটো গোটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু হয়ে গেলে পরে এইভাবে একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো হচ্ছে আপনার কালো সর্ষে। ফোড়নটাকে খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব। দেখবেন সর্ষেটা যখন ফুটতে থাকবে তখন আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা টমেটোটা দিয়ে দেব। তবে সর্ষেটা বেশি পুড়ে গেলে ভালো লাগবে না। আমি বীজ শুদ্ধ টমেটো দিয়েছি, আপনারা চাইলে বীজগুলো ফেলেও দিতে পারেন। এই অবস্থায় দিয়ে দেব আমি গ্রেট করা আদা, এটা দিলে পরে খুব ভালো লাগে, আচারের টেস্টটাও খুব সুন্দর হয়। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব আমি। এইভাবে আপনারা আচারটা বানালে পরে, প্লাস্টিক আচার বানালে পরে অনেক দিন পর্যন্ত আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন। এরপর আমি দিয়ে দেব এর মধ্যে প্রয়োজন অনুসারে স্বাদ মতো লবণ, দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো। এরপরে আবার একটু নাড়াচাড়া করে নেব এইভাবে। তো দেখুন টমেটোটা প্রায় অনেকটা নরম হয়ে এসেছে, কিন্তু গলে যায়নি। এই অবস্থায় দিয়ে দেব আমি চিনি। আপনারা চাইলে এর মধ্যে গুড়েরও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার কাছে যেহেতু এখন গুড় নেই সেই জন্য আমি চিনি দিলাম। তো দেখুন এইভাবে আমি নাড়াচাড়া করে চিনিটা একটু গলিয়ে নেব। তো দেখুন চিনিটা খুব ভালোভাবে গলতে শুরু করে দিয়েছে, কিন্তু আপনারা যতক্ষণ পর্যন্ত দেখলেন ততক্ষণ পর্যন্ত দেখেছেন না হয়তো যে আমি কোনো জল ব্যবহার করিনি, বা অফ ক্যামেরাতেও আমি ভুল করে একটুকু এর মধ্যে জল ব্যবহার করিনি। দেখুন চিনিটা গলছে আর টমেটোটাও আস্তে আস্তে হতে থাকছে। টমেটোর ভেতরে খুব ভালোভাবে এইভাবে মিষ্টিটা ঢুকে যাবে। দেখুন গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিয়েছি, ভিট ভিট করে হতে থাক। আর এর মধ্যে দিয়ে দেবো আমি একটু ভিনিগার দিলাম এই কারণে, আপনারা যদি নর্মালও এটা রেখে দেন অন্তত 7 দিন পর্যন্ত ঠিক থাকবে। তারপরে আপনার 7 দিনের বেশিও থাকতে পারে, কোনো অসুবিধে নেই, কারণ যেহেতু প্লাস্টিক আচার এটা তো অনেক দিন পর্যন্তই থাকে। আর আপনারা ফ্রিজে স্টোর করে রাখলে এটা 1 মাস 1.5 মাস পর্যন্ত খুব ভালো থাকবে, তারও বেশি। ওই জন্য একটু ভিনিগার দিয়ে দিলাম। দেখুন এটা টকবক করে ফুটছে। তো দেখুন এটা প্রায় হয়ে এসছে, এখনও কিন্তু বেশ অনেকটা রসা রয়েছে, তবে এটা আস্তে আস্তে বসে যাবে যেহেতু চিনির পরিমাণটা অনেকটা বেশি আছে। তো দেখুন এখানে টক ঝাল মিষ্টি টমেটোর আচার রেডি হয়ে গেছে। আমি ওভেনটা বন্ধ করে দিলাম। এরপরে দেখুন অর্ধেকটা লেবুর রস আমি এর মধ্যে চিপে দেবো। লেবুর রসটা দেওয়ার ফলে আচারের স্বাদ কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে। তবে আপনারা পছন্দ না করলে এটা স্কিপ করে যেতে পারেন, কোনো অসুবিধে নেই। তো দেখুন লেবুর রসটা দিয়েছি, এবার একটু নাড়াচাড়া করে দেবো, আর উপর থেকে একটু বিট লবণ দিয়ে দেবো। লেবুর সাথে বিট লবণটা কিন্তু খুব ভালো যায়। 1 চিমটি বিট লবণ দিয়ে দিলাম। আর এর মধ্যে আগে থেকে আমি ভেজে রেখেছিলাম আচারের জন্য যে মশলাটা দেওয়া হয় 5 ফোড়ন, মৌরি, ধনে, সেটা দিয়ে ভেজে অফ ক্যামেরায়
ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এর ফলে ফ্লেভারটাও কিন্তু দারুণ এসেছে। তো বন্ধুরা, আজকে আমার টক ঝাল মিষ্টি টমেটোর আচার কীরকম লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। তো চলুন বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে। সঙ্গে থেকে দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে।